নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য একটা আবার স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। Realme GT নিউ সিরিজ বলা হচ্ছে যে চায়নাতে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে। এরপর থেকে Realme যা স্মার্টফোন লঞ্চ হবে, মানে ফ্ল্যাগশিপ লেভেলে যা স্মার্টফোন লঞ্চ হবে, সেটা একটাই নাম হবে, সেটা হলো Realme GT সিরিজ। তো Realme GTর মধ্যে যে নেক্সট স্মার্টফোনটা আসবে সেটার নাম হলো Realme GT 5। আর অবভিয়াসলি ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় স্মার্টফোনটা লঞ্চ হবে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে Realme GT 5 সম্বন্ধে A to Z সব ইনফরমেশন দেবো, আর এটাও জানাবো যে প্রাইস পয়েন্টে আসছে সেটা কি প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট ডিভাইস হবে নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে। এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে Realme GT 5, এবারে পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। তার মানে সোজা কথা বলা যেতে পারে যে লাস্ট Realme GT নিও সিরিজ, মানে যেটা নাম হলো Realme GT Neo 5, ওই স্মার্টফোনটা আপনি যেমন ডিজাইন দেখতে পেয়েছিলেন এক্স্যাক্টলি সেম ডিজাইন এবারে এই GT 5 আপনি দেখতে পাবেন। ফোনটা থিকনেস হবে 8.86 মিলিমিটার আর ওয়েট হবে 205 গ্রাম। এই ফোনটার পেছন দিকের মেটেরিয়ালটা হবে টোটালি ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিক ব্যাক কভার। এই ফোনটা টোটাল 3টে কালারে লঞ্চ হবে, গোল্ড, ব্লু আর হোয়াইট। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.74 ইঞ্চ 1.5K 144 হার্জ 10 বিট সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 1500 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 2160 হার্জের পিটালন ডিমিং রেট, 1400 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে সার্টিফিকেশন সেটা হলো HDR 10+ সার্টিফিকেশন। তার মানে সোজা কথা বলতে গেলে একটা ফ্ল্যাগশিপ লেভেল স্মার্টফোনের ডিসপ্লেতে যা ম্যাক্সিমাম স্পেসিফিকেশন হওয়ার দরকার সব কিছু এতে আপনি পাবেন। প্রসেসরের দিক থেকে এতে আছে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 প্রসেসর, আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে রিয়েলমি তরফ থেকে আছে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50, 8 আর 2 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর 50 মেগাপিক্সেল সেন্সারটা হলো সোনি IMX 890 সেন্সার, আর তার সঙ্গে আপনি পাবেন OIS এর অপশন। এই যে ফোনটা অনেক ধরনের র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে, যেমন হলো 8GB, 12GB, 16GB র্যাম ভেরিয়েন্ট, তার সঙ্গে 128GB, 256GB, 512GB আর একটা 1TB স্টোরেজ অপশনে লঞ্চ হবে। আর এটাও বলা হচ্ছে যে হয়তো এটা দুনিয়ার প্রথম স্মার্টফোন হবে যাতে আপনি 24GB র্যাম দেখতে পাবেন। এবার এই 24GB র্যামটা ফিজিক্যাল র্যাম হবে নাকি ফিজিক্যাল আর ভার্চুয়াল র্যাম মিলিয়ে হবে, এটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, আর তার সঙ্গে কোনো ধরনের SD কার্ডের স্লট নেই। ব্যাটারির দিক থেকে আপনি টোটাল দুটো কনফিগারেশন পাবেন। একটা হলো 5080 mAh ব্যাটারি, তার সঙ্গে 150 ওয়াটের চার্জার। দ্বিতীয়টা হলো 4450 mAh ব্যাটারি, তার সঙ্গে 240 ওয়াটের চার্জার। আর দুটোরই কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আর যার সঙ্গে হবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এবার সবচেয়ে মেইন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, লঞ্চ ডেট যদি বলতে হয় আগস্ট মাসের লাস্টের মধ্যে অথবা সেপ্টেম্বরের মিডিলের মধ্যে সর্বপ্রথম চায়নাতে অবভিয়াসলি লঞ্চ হবে। তার 1.5-2 মাসের মধ্যে এটা ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় কনফার্ম লঞ্চ হয়ে যাবে। আর এরপর যদি প্রাইস সম্বন্ধে বলি, তো বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা চাইনিজ মার্কেটে লঞ্চ হবে 2800 ইউয়ানে। সেই ফোনটা যখন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে প্রাইস হবে প্রায় 40,000 ইন্ডিয়ান টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা 50,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে Realme GT 5 বলে যে ফোনটা আসতে চলেছে, তো এই দাম এটা কি সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার ফোন অলরেডি অ্যাভেলেবেল আছে। তো দেখুন, আমরা যদি এই মুহূর্তে 40,000 ইন্ডিয়ান টাকায় দেখি তাহলে একটাই ফোন আছে যেটা এর সঙ্গে কম্পিট করতে পারবে। ফোনটার নাম হলো OnePlus 11R। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে OnePlus হবে বেটার, কেননা রিয়েলমিতে আপনি একটা ডিসপ্লের মধ্যে যা ম্যাক্সিমাম স্পেসিফিকেশন দরকার সবকিছু পাচ্ছেন, কিন্তু OnePlus আপনি পাবেন কার্ভড ডিসপ্লে, কিন্তু রিয়েলমিতে পাবেন টোটালি ফ্ল্যাট ডিসপ্লে। তারপরে সেই দিক থেকে OnePlus বেটার। প্রসেসরের দিক থেকে রিয়েলমি বেটার, কেননা স্ন্যাপড্রাগনের জেনারেশন 2। ক্যামেরার দিক থেকে দুটো সেম, কেননা দুটোতেই 50, 8 আর 2 রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি, সেম কোয়ালিটির স্টেবিলাইজেশন, সেম কোয়ালিটির ক্যামেরা সেন্সার। তারপরে ক্যামেরার দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। ভেরিয়েন্টের দিক থেকে অ্যাকচুয়ালি দুটো সেম, কিন্তু যে ভেরিয়েন্টের কোয়ালিটি মানে হলো কীরকম কোয়ালিটির র্যাম বা স্টোরেজ, সেই দিক থেকে রিয়েলমি বেটার, কেননা এখানে আপনি পাবেন LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন, কিন্তু OnePlus ওটা মিসিং আছে। তাছাড়া চার্জারের দিক থেকে নো ডাউট রিয়েলমি বেটার, কেননা রিয়েলমির বেস ভেরিয়েন্টের চার্জারই হলো
150 ওয়াটের চার্জার, সেখানে OnePlus-এর সেটা কম আছে। আর তাছাড়া অডিও সিস্টেমের দিক থেকে দুটো সেম। আর একটা স্মার্টফোনের মধ্যে বাকি যা যা স্পেসিফিকেশন থাকে, যেমন হলো সফটওয়্যার ভার্সান, সফটওয়্যার আপডেট সাইকেল, এগুলো দুটো এক্স্যাক্টলি সেম। তারপরে দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে আজকের দিনে 40,000 টাকার আশেপাশে কোনো এমন স্মার্টফোন নেওয়া যেটা মার্কেটের মধ্যে সবচেয়ে বেশি স্পেসিফিকেশন প্লাস সবচেয়ে বেটার কোয়ালিটির সফটওয়্যার এক্সপিরিয়েন্স আপনাকে দেবে, তো আমার মতে মনে হয় Realme GT 5 আপনাদের জন্য সবচেয়ে ভালো চয়েস হবে। কিন্তু হ্যাঁ, ফোনটা নেওয়ার জন্য আপনাকে মিনিমাম আরও 3 মাস ওয়েট করতে হবে, কেননা 1 মাসের মধ্যে এটা লঞ্চ হবে চায়নাতে, তারপরে 2 মাসের মধ্যে এটা লঞ্চ হবে বাংলাদেশ বা ইন্ডিয়া। তো এবার আপনি যে কমের সঙ্গে অবশ্যই জানাবেন, এই যে Realme যে নতুন ফোনটা যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সময় নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন, দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন, স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।